নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে, যেই মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহ ছিল। যখন আপনি বুঝতে পারবেন ভগবান ছাড়া আপনার আর কেউ নেই, তখন আপনার এটাও বুঝে নিতে হবে ভগবানকে পেলে আপনার আর কিছুর দরকার নেই। চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কথা কম বলেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে, ও কি বলে দেখো। সবসময় যদি বকবক করতে থাকেন আপনার কথার মূল্যায়ন থাকবে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকাই অনেক উত্তম। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। মা প্রথম থেকেই বলতো, এত বন্ধু বন্ধু করছিস, একটা সময় পর গিয়ে দেখবি কেউ নেই। সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক। সত্যি মা, আজ কথাটা মিলে যায়। একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলার সাথে সাথেই সে প্রথমেই আপনাকে অযোগ্য মনে করবে। শিক্ষার প্রভাব, যারা ফার্স্ট ক্লাস পায় তারা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হয়। যারা সেকেন্ড ক্লাস পায় তারা এমবিএ করে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে ফার্স্ট ক্লাসদের পরিচালনা করে। যারা থার্ড ক্লাস পায় তারা পলিটিক্সের দিকে যায় আর উপরের দুই দলকেই পরিচালনা করে। যারা ফেল করে তারা আন্ডারওয়ার্ল্ডে ডন হয় আর উপরে তিন দলকেই পরিচালনা করে। যারা কোনোদিন স্কুলেই যান না তারা সাধু বা বাবা হন, বাকি সবাই তাদের কাছে যায়। সংসারের কোনো সন্তান যদি সৎ এবং অতিরিক্ত বিনয়ী হয়, সেই সন্তানটাকে সংসারের লোকজন বেশি ঠকায়। সম্পর্কের বাঁধন বলতে কিছু নেই, যা আছে সবই প্রয়োজনের আয়োজন। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সেই বিশ্বাসটাকে রক্ষা করা তোমার দায়িত্ব। যারা প্রচণ্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কোনো অভাব থাকে না। ঝগড়া অশান্তি আর সহ্য করতে পারছেন না, তাহলে একটা কাজ করবেন। আগে ভাবুন কেন তার সাথে ঝগড়া হচ্ছে। যদি সমাধান করার মতো হয় তাহলে করুন, না হলে সরে গিয়ে একা থাকুন। বেশি ভদ্র হবেন না, কারণ এই যুগে ভদ্রতাকে মানুষ দুর্বলতা ভাবে। তবে পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করাই ভালো।